কৃপণ যারা হবে তাদের 1 টাকা দিতে গেলেও বড় কষ্ট, মরে যাবে তবে 1 টাকা দেবে। হ্যাঁ গো, মানে একজনের অনেক টাকা পয়সা আছে, তো গঙ্গাসাগরে স্নান করতে যায়, তো কি গো গঙ্গায় ডুব দিলে নাকি পাপ থেকে মুক্তি পায়। মকর সংক্রান্তিতে স্ত্রী বলছে, হ্যাঁ গো যাও না একটু গঙ্গায় ডুব দিয়ে শোনা, অনেক তো পাপ করেছো। গঙ্গার ঘাটে গেলে ওরা পয়সা নেবে, যাওয়া যাবে না। বলে তা বলে একবার গঙ্গায় ডুব দেবে না? বলে হ্যাঁ যাব, তবে গঙ্গার ঘাটে যাব না। বলে কোথাও? বলে শ্মশান ঘাটে গিয়ে ডুব দেবো। ভেবে দেখবেন, একদিকে গঙ্গার ঘাট, শ্মশান ঘাট। নদীর ধারে যদি শ্মশান থাকে, যারা মরা পোড়াতে যায় তারাও তো গঙ্গায় ডুব দেয়। হ্যাঁ গো, তাদের পয়সা নেই, ফ্রিয়ে তারা চান করে। গিন্নিকে বলছে আমি ফ্রিয়ে চান করব, পয়সা দেবনি। শ্মশান ঘাটে গেছে চান করতে। এবার শ্মশানে তো শিবজি বসে থাকে। শিবজি বলে ও আগে ডুব দিয়ে উঠুক, তারপরে ওকে ধরবো। চান করে যেই উঠেছে শিবজি ধরেছে, আমার ঘাটে চান করেছো, পয়সাটা দাও। বলে তুমি কে? বলে আমি শিব। বলে শিব হোক আর যাই হোক, এখানেও পয়সা? বলে হ্যাঁ এখানে পয়সা, তবে বেশি নয়, 1 টাকা দিলেই হবে। বলে চান করেছি, গায়ে কি জল আছে? জল তো শুকনো হয়ে গেছে। বলে যাই শুকনো, জল ভেতরে ঢুকে গেছে, 1 টাকা দিতে, 1 টাকা দিতেই হবে। এ তো কৃপণ। ঠিক আছে 1 টাকা, সপ্তাহখানেক পরে যে ও 1 টাকা দিয়ে দেবো। কি কৃপণ দেখুন, 1 সপ্তাহ পরে 1 টাকা দেবে। শিবজি বলে দাঁড়া, কি 1 সপ্তাহ পরেই এসেছে, এই যে বাড়িতে আছো? বাড়ির বউ বলে কেনা কোথাও কি ধার ধার করেছো নাকি? আমি আমার কোথাও ধার ধার করবো। কে এসেছে? জিজ্ঞেস করো কিসের জন্য এসেছে। হ্যাঁ কিসের জন্য? আমার ঘাটে চান করেছে, 1 টাকা দেবে বলেছে 1 সপ্তাহ পরে, তাই 1 টাকা নেওয়ার জন্য এসেছে। বউ গিয়ে বলছে কি গো, চান করেছে 1 টাকা দেবার কথা ছিল? বলে 1 টাকার জন্য এসছে? তুমি বলে দাও বাড়িতে নেই, যাও। গিয়ে বলে সে বাড়িতে নেই, তীর্থে চলে গেছে। শিবজি বলে কিনা কদিন পরে ফিরবে? বলে মাসখানেক পরে ফিরবে। বলে তাহলে আমি আর যাব না, মাসখানেক এখানেই থাকবো, খাবো, এলে 1 টাকা নেব। থাকবো খাবো, এলে 1 টাকা নেব, যতদিন না আসছে আমি এখানেই থেকে যাই। বসে পড়েছে। বউ গিয়ে বলছে কি গো, আমি বলেছি 1 মাস পরে ফিরবে। বলে সে কি বললো? বলে 1 মাস এখানে খাবে। বলে 1 টাকার চেয়ে তো বেশি ঝামেলা। বলে বলে দাও তার বাড়িতে আছে, কিন্তু এত শরীর খারাপ সে উঠতে পারছে না, পরে দেয়। বউ গিয়ে বলছে না না সে বাড়িতেই আছে, কিন্তু এত শরীর খারাপ হয়েছে উঠতে পারছে না। শিব ঠাকুর বলে কিনা আমি তো ডাক্তারিগিরি জানি, চলো নিয়ে চলো, আমি ওষুধপত্র দিয়ে দেবো। বউ গিয়ে বলছে এতেও কাজ হচ্ছে না। বলে কেন? বলেছি শরীর খারাপ, সে বলে ডাক্তারগিরি জানে, ওষুধপত্র দেবে। এ বলে আবার বিনা কারণে ওষুধ খেলে তো পয়সা দিতে হবে, 1 টাকা আবার ওষুধের খরচা। গিয়ে বলে দাও মরে গেছে, 1 টাকা তবু দেবে না, বলবে মরে গেছে। এ গিয়ে বলে কি হলো? আবার এমনটা কেন? বলে এই ছিল, এই ছিল আর এই গেল। কোথা গেল? মরে গেছে। মরে গেছে? বলে হ্যাঁ মরে গেছে। বলে তাহলে পাড়ার লোককে খবর দিই, শ্মশানে নিয়ে যাক, পোড়ালে তারপরেই নালে ঘর যাবো। গ্রামের মানুষ এসেছে, এ তো মরার ভান করে পড়ে আছে, বাঁশের খাটিয়া হচ্ছে, মিটমিট করে দেখছে।
বউ তো মাতার কাছে বসে আছে, কান্না কেঁদেই যাচ্ছে। কাঁদতে তো তাকে বলে দিয়েছে নাকি? কাঁদতে কাঁদতেই বলে, ওগো খাটিয়া হচ্ছে, নিয়ে যাবে, 1 টাকা দিয়ে দাও না। বলতে চুপ কর। বাঁশের খাটিয়ায় তুলেছে, বউ দেখতে পাচ্ছে এবার নিয়ে চলে যাবে। ওগো এ মরে নে গো, এ বেঁচে আছে, একে নিয়ে যেও না। পাড়ার বইয়েরা বলে কিনা দেখেছি স্বামীকে খুব ভালোবাসতো, তাই পাগলি হয়ে গেছে। ও মরে গেছে তবু বলছে মরে নে। কি ভক্তি, কি ভক্তি। চ চ চ চ শ্মশানে নিয়ে যাই। শ্মশানে নিয়েছে, চিতা সাজিয়ে চিতায় তুলেছে, আগুন দিতে যাবে। শিবজি বলে একবার ওর কাছে যাই। কানে কানে গিয়ে বলছে, তুই মরিনিস আমি জানি, বেঁচে আছিস, এরা তোকে পুড়িয়ে দেবে, সত্যিটা বল না। মরার সময় তো শেষ ইচ্ছাটা কি বল। চুপি চুপি বলে কিনা আমার শেষ ইচ্ছা 1 টাকা আমি দুবুনি। 1 টাকা আমাকে ক্ষমা করে দিতে হবে, আমি দুবুনি। শিবজি বলে ঠিক আছে, 1 টাকার জন্য যদি চিতায় উঠে পড়তে পারিস, তোকে আর 1 টাকা দিতে হবে। যেই বলেছে দিতে হবে না, চিতার উপরে উঠে বসে পড়েছে। আমি মরি নাই, 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 এই তো আমি বেঁচে আছি। মরি নাই, মরি নাই, এই তো আমি বেঁচে আছি। মরি নাই, মরি নাই, আমি মরি নাই, মরি আমি নাই। মরি নাই, মরি নাই। বউ বলে 1 টাকার জন্য তুমি চিতায় উঠে গেলে? সত্যি যদি আগুন দিয়ে দিত, বলে আমি দেবে না জানি, যদি ঠেকতো তখন নালে 1 টাকা দিত। কিন্তু এই ভান করেছিল বলে দেখলি 1 টাকা আমাকে আর দিতে হলো না। বউ বলে পৃথিবীতে অনেক কৃপণ দেখেছি, তোমার মতো দেখি। বলিয়ে রাধা মাধব কি, তাহলে একে নিয়ে যাওয়া যাবে কি? আমরা তো বৃন্দাবনে যাব, এর পেটে বাচ্চা, টাকা পয়সা নেই, একে তো আবার খেতে দিতে হবে। একজন বলল বাবা এ যদি যায় আমরা কেউ যাব না। কিন্তু তারই মধ্যে তো বেশ কিছু ভালো মানুষ ছিল। তারা বলল মাদ্রি শোন, আমরা বৃন্দাবন দর্শন করব, সবকিছু ছেড়ে বেরিয়েছি, শুধু তুই কথা দে, তোর যখন গর্ভের সন্তানের প্রসবের যন্ত্রণা বাড়বে তখন তুই আটকাবি না। মাদ্রি বলল দিদি আমি কথা দিচ্ছি, আমাকে শুধু সঙ্গে করে নিয়েছ। এ দুনিয়ায় আমার আর কেউ নেই, আমাকে সঙ্গে করে নে, আমি কথা দিচ্ছি। আমার যখন প্রসবের যন্ত্রণা উঠবে আমি আটকাব। ব্যাস, কাশি থেকে যাত্রা শুরু হয়ে গেল। কে চল রে আমার মন, বলুন আপনাদের কি ইচ্ছা? মাদ্রির সঙ্গে যাবে আমাদের সঙ্গে, মাদ্রিকে আপনারা নেবেন? অসুবিধা হবে নিলে? এর বাচ্চা এ তো বুঝবে, এ তো কথা দিয়েছে, এ যখন প্রসবের যন্ত্রণা উঠবে আমাদের ঘরে ডাকবেন, আমরা যেতে পারবো। তার সঙ্গে নিয়ে যাবে তো? আচ্ছা নিয়ে এত দূরের কথা, বৃন্দাবনে যাওয়া যাবে কি? একে সঙ্গে নিয়ে যাবেন? সত্যি বলছেন? তাহলে কে কে যাবেন না একবার হাত তুলে ফেলুন। ও বাবা, এত রাত্রে সতর্ক হয়ে গেছে। বলে বারবার ঠকবুনি, একবার ঠকে গেছি। চলো তাহলে আমরা সবাই মিলে একটু বৃন্দাবন যাত্রা শুরু করি, ঠিক আছে? চলে আমার মন, চলে রে আমার মন মধুর বৃন্দাবন, যমুনার ধারে ধারে কমালের
চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধরে তোমালি দিব ও চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে রব চল রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধরে তোমালি দিব দেখি একবার তালটা কেমন হচ্ছে তালে তালে যেতে হবে চলো তালে তালে হরিবল হরিবল যে তাই শ্যামে কুণ্ড রাধা কুণ্ড শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন শ্যাম কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ওই রাধা কুণ্ড রাধা কুণ্ড গিরি গোবর্ধন ললিতা ললিতা বিশাখা আদি যত সখীগণ যমুনার ধারে ধারে তোমালে চলে রে আমার মন মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব উলুধ্বনি উলুধ্বনি মধুর বৃন্দাবন যমুনার ধারে ধারে তোমালে দিব ও যমুনার ধারে ধারে তোমালে রব যমুনার ধারে ধারে তোমালে দিব যমুনার ধারে নিদাই গৌর প্রেমানন্দে বলিয়ে বৃন্দাবন ধাম কি বলিয়ে गिरी गोवर्धन की বলিয়ে বাঁকে বিহারি কি কত দূর এলাম লক্ষ্য করুন ত্রিবেণী সঙ্গমের জলে স্নান করেছে স্নান করে চিত্রকূট পর্বত গেছে চিত্রকূট পর্বতে সতী অনুসূয়াকে দর্শন করেছে রাম 11 বৎসর 14 বৎসর বনবাসে থাকাকালীন 11 বৎসর ওই চিত্রকূট পর্বতে তিনি কাটিয়েছে যে চিত্রকূট পর্বত এত পুণ্য স্থান যেখানে মহাসতী অনুসূয়া বাস করতেন দর্শন করে আসছে কোথায় মথুরায় মথুরা থেকে শুরু বৃন্দাবন লক্ষ্য করুন এবার ভাবুন তো বৃন্দাবনে যেতে গেলে কৃষ্ণ দেখা পেতে গেলে কার নাম করতে হয় কৃষ্ণর নাম তাহলে কার নাম করতে হয় দ্রৌপদী রাধা নাম করতে হয় তো কি গো করা যাবে রাধা নাম করা যাবে এদিকে 9টা মাস হয়ে গেছে মথুরায় এসেছে চলো এর যা হবে না যা হবে আমাদের তো যেতে হবে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলে শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে জয় রাধে শ্রী রাধে জয় শ্রী কৃষ্ণ বলো শ্রী রাধে मेरे मन में श्री राधे ओ मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे तन में श्री राधे मेरे मन में श्री राधे मेरे दिल में श्री राधे ओ मेरे दिल में श्री राधे মুখে একটু বলা যাবে বলা যাবে মুখ ব্যথা করবে না তো ব্যথা হবে না তো মুখ তাহলে একটু মুখে বলুন তার আগে তালটাকে ঠিক করুন তালে তালে
বলো রাধে রাধে মুখে বলা যাক না নাকি যে মুখে পান খায় বিড়ি খায় সিগারেট খায় খৈনি খায় দোক্তা খায় কত কি খায় দাদা না না এ দাদা সে দাদা না যে মুখে এত কিছু খেতে পারে সেই মুখে যদি রাধা নাম করে আশা করি মুখটা ভালো হবে কি मन से बोलो राधे राधे तन से बोलो राधे राधे भाव से बोलो राधे राधे आगे में बोलो राधे राधे साथ में बोलो राधे राधे दिल में बोलो राधे राधे मेरे काका बोलो राधे राधे काकी बोलो राधे राधे दादा बोलो राधे राधे दीदी बोलो राधे राधे भाई बोलो राधे राधे बहन बोलो राधे राधे ऐसे बोलो राधे राधे ये बोलो राधे राधे हाथ तूने बोलो না না হাত উপরে থাকলে খুব ব্যথা হবে কি মানে 2 বছর এটা নিয়ে 3 বছর এখানে অনেক ইউটিউব চ্যানেল আসছে কিন্তু আমার মেন চ্যানেল হলো এটা গৌরব দাস এই গৌরব দাসের চ্যানেলে যত আমার কীর্তন আপনারা সব পাবেন ওনার ছুটি ছিল আজকে নিয়ে এসেছি ওনাকে তাই এইটুকু বলে দিচ্ছি ও এমন একটা জিনিস না এখানে যতই হাত তুলুক না কেন সবার হাত ঠিক উঠে পড়বে ওই ছোট্টখানি জায়গায় ঠিক তোলা যাক সবাই মিলে জয় রাধে শ্রী রাধে मेरे मन में श्री राधे जय राधे श्री राधे मेरे मन में श्री राधे ओ मेरे दिल में श्री राधे बोलिए राधा रानी की बोलिए श्याम सुंदर की একটু বিশ্রাম করা যায় অনেক কষ্ট হয়েছে তাই না এই তো এত আমরা তো বসে আছি ওদের কথা বলছি কম পায়ে হেঁটে হেঁটে গেছে কাশী থেকে বৃন্দাবন মানে বুঝেছে কত মাস যে হেঁটে হেঁটে গেছে বলার মতো নয় এইটুকু বলে দিচ্ছি তবে মনের মধ্যে যদি জোর থাকে আপনি ঠিকই বৃন্দাবনে পৌঁছে যাবেন যাবেন না কি আচ্ছা বলুন তো কেউ দিল্লি যাবে কেউ দিল্লি কেউ যদি বোম্বে যেতে চায় সবচেয়ে তাড়াতাড়ি কিসে যাওয়া যায় সাইকেলে করে তাড়াতাড়ি যাওয়া যায় ও সাইকেলে করে হবে না তাহলে মোটর সাইকেলে করে এলো ট্রেনে করে সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় তাহলে প্রথম সবচেয়ে তাড়াতাড়ি যাওয়া যায় প্লেনে করে তারপরে ট্রেনে করে তারপরে যে কোনো গাড়ি কার গাড়িতে করে যাওয়া যায় সবচেয়ে দেরি হবে কথা সাইকেলে করে তেমন ভগবানকে পেতে গেলে যারা সাইকেলে যাচ্ছে তারা কি বলে জানেন কেন বেকার এত তেল খরচা করে প্রদীপ জ্বালছিস বাপ ঠাকুররা প্রদীপ জ্বেলেছে তুই জ্বাল ও কি দেখা দেবে এ সাইকেলে যাচ্ছে তাই না তারপরে কেউ ট্যাক্সি করে যাচ্ছে সম গাড়ি করে যাচ্ছে তাদের যাওয়াটা কেমন জানো হবে কি না হবে পাবো কি না পাবো তবু দিয়ে যাই দেখি কি হয় এই যে যাচ্ছে কিন্তু দেখি কি হয় ট্রেনে করে যারা যাচ্ছে তারা অন্তত সকাল দুপুর সন্ধে একটু ভগবানের নাম কীর্তন করছে আর যারা প্লেনে যাচ্ছে তারা মালাও নিয়েছে তিলক সেবাও করেছে হাতে নামের ঝোলাও নিয়েছে তারা অবিরাম দিনরাত্রি কৃষ্ণ কৃষ্ণ বলে তারা ছুটি চলেছে তারা দেখা একদিন না পাবেই পাবে তাই না তাই মেয়েগুলো সর্বস্ব পরিবার ছেড়ে দিয়েছে ওই যাত্রা শুরু করেছে মথুরার কাছাকাছি এসেছে এক গুহা সেই গুহার মধ্যে বিশ্রাম করছে রাত্রিকাল সবাই ঘুমিয়ে পড়েছে কিন্তু হঠাৎ মাদ্রি সেই গুহার মধ্যে বসেছে মরে গেলাম
বড় যন্ত্রণা, বড় কষ্ট, মরে গেলাম। এটা কিসের যন্ত্রণা মা? মেয়েদের প্রসবের যন্ত্রণা। এ যন্ত্রণা কোনোদিন পুরুষ মানুষ পাবে না। পাবে কি? প্রসবের যন্ত্রণা মেয়েরাই পায়, কোনো পুরুষ পায় না। পায় কি? মেয়েটাকে বাপের বাড়ি নিয়ে চলে গেছে, বাচ্চা আসতে বাচ্চা হবে বলে বাপের বাড়ি নিয়ে গেছে। জামাই বেশ কিছুদিন বউকে দেখতে পায় না, মনটা খারাপ। শ্বশুর বাড়ি গেছে, শ্বশুর বাড়ি গিয়ে বলছে তোমার মেয়েকে একটু ডেকে দাও। শাশুড়ি বলছে ওর অসহ্য যন্ত্রণা। বল ডেকে দাও। বলে ওর অসহ্য যন্ত্রণা। বলে ও এমন যন্ত্রণা আমারও হয়। হ্যাঁ গো, জামাইয়ের তাহলে এই যন্ত্রণা কার? একমাত্র নারী জাতি। মরে গেলাম, সবাই ধীর ধীর করে উঠে পড়েছে। মাদ্রি কি হয়েছে? কি হয়েছে মাদ্রি? তুই এমন যন্ত্রণায় ছটফট করছিস কেন? আমার অসহ্য যন্ত্রণা, অসহ্য কষ্ট হচ্ছে। মেয়ের একদিকে এসে বলে বললো দেখলি এখন কি করবি বল? এই মেয়েটাকে এখন ফেলে রেখে চলে যাবি? মেয়ের জন্য রয়ে যাবি? আরে প্রসবের যন্ত্রণা, ছেলে হবে, এই ছেলেকে আবার খেতে দিতে হবে। বৃন্দাবনে আমাদের যাওয়া হবে না, কেন একে সঙ্গে করে নিলি বল? মাদ্রি ওই অবস্থায় এগিয়ে এসেছে। দিদি, আমি তো কথা দিয়েছিলাম যে আমার জন্য কাউকে দাঁড়াতে হবে না, তোরা চলে যা দিদি, আমি গুহাতে একাই থাকবো। কেউ কেউ মাদ্রিকে জড়িয়ে ধরে বলল মাদ্রি রে, এই অবস্থায় তোকে ফেলে রেখে যাওয়াটা ঠিক নয়, কিন্তু আমরাও তো পরিবার ছেড়ে বেরিয়েছি, আমাদের জীবনের আশা। কাশী থেকে মথুরায় এসেছি, আর হয়তো 20 দিন হেঁটে হেঁটে গেলে আমরা বৃন্দাবনে পৌঁছে যাব। বল তোর জন্য কি রয়ে যাব? না দিদি, চলে যা, আমার জন্য থাকতে হবে না। ঠিক আছে থাক। সকালবেলা মেয়েটাকে একাকে রেখে সবাই চলে গেল। মাদ্রি একা, প্রসবের যন্ত্রণা, কষ্ট। ভগবানকে জানাচ্ছে, ভগবান তুমি ছাড়া এই দুনিয়ায় আমার আর কেউ নেই। নিজের গর্বের ছেলেটাকে বলছে আর তো 20 দিন অপেক্ষা করতে পারতিস, আর